খুবই সহজ একটা ঝাল নাস্তা নিয়ে হাজির হলাম। বেলাবেলির ঝামেলা ছাড়াই আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। ফ্রোজেনও করতে পারবেন অনেক দিন ধরে, রমজান মাসে তো রেখে খেতে পারবেন। প্রথমে পুর বানিয়ে নিব। এখানে গরুর মাংসকে ছোট করে কেটে নিয়েছি কিমা করে। আদা রসুন দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, লবণ গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। পানি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে এটাকে মানে মিক্স করে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিব। আর কিছুই না, এটা এভাবে করে বসিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে একদম পানিটা শুকিয়ে নিলাম। আমি এই ভিডিওটা শর্টকাট ভাবে দেখাচ্ছি, ভিডিওটা যেন লং না হয়ে যায়। এখন পানি শুকিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা কি যদি কিমাটা বা পোটটা যদি আপনারা বেশি নেন সেক্ষেত্রে কম দিবেন। তারপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর একটু সয়া সস দিয়ে দিলাম, ম্যাগি সস দিয়ে দিলাম, ওয়েস্টার সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে, টমেটো সসটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে। এই সসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এই পুরটাতে, তাহলে কিন্তু এই পুরের টেস্ট অনেকখানি বেড়ে যাবে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখানে হাফ কাপ পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম, এতে করে একটু আঠালো আঠালো ভাবটা হবে। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপর আরও নেড়ে চেড়ে, এই তো আমার পুরটা কিন্তু এখন রেডি। এই পুর দিয়ে আপনারা সমোসা সহ অনেক কিছু বানাতে পারবেন। এখানে 2টা ডিম নিয়েছি আমি। তারপরে এখানে 1.5 কাপ পানি দিয়ে দিই। তারপরে এখানে চিনি দিয়ে দিব 3 চা চামচ, বেশি না। লবণ দিয়ে দিব স্বাদ মতন। এখন আমি মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে প্রথমে 1 কাপ ময়দা দিয়ে আগে মিক্স করে নিব। তারপর আমি যদি মনে হয় যে আরও লাগবে তখন কিন্তু আর একটু দিব। এখন যেহেতু পাতলা হয়ে গেছে আমি আরেকটু হাফ কাপ দিয়ে দিলাম। এখন যদি মনে হয় ঘন সেক্ষেত্রে কিন্তু পানি দিতে হবে। আর ঘনটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। তারপর একটা প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে তারপর এখানে আমি ব্রাশ দিয়ে এভাবে দিয়ে দিলাম। সেখানে এই যে পুরটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দেখলেন তো কত সহজ। এই নাস্তাটা কিন্তু খুব ঝটপট বানানো যায়। পকেট পেটিস নাম দিয়েছি আমি এটার। এটা কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা অনেক দিন ধরে ফ্রোজেন করতে পারবেন। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখলেন তো কত ঝটপট বানিয়ে নিলাম, অনেকগুলো বানিয়েছি আমি। এখন 2টা ডিম নিয়ে ফেটে নিলাম, এটা ভালো করে ফেটে নিতে হবে। তারপর এখানে দিয়ে ব্রেড গামসের মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। খুবই মজার একটা কিন্তু নাস্তা। এটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটাও আমি দেখিয়ে দিব। এই যে দেখেন, এখন আমি একটা বক্সের মধ্যে এভাবে রেখে তারপরে একটা পলি ব্যাগ দিয়ে তারপরে কিন্তু আমি রাখবো। এতে করে আমি অনেক দিন ধরে এটা কিন্তু ভালো থাকবে। আপনারা এই রোজার মধ্যে কিন্তু এটা বানিয়ে এরকম ফ্রোজেন করতে পারেন। আর কিছু ভেজে দেখাবো আসলে কেমন হয়েছে, আপনাদের সাথে ওটাও শেয়ার করব। এই যে আমি তেল দিয়ে দিলাম, এখন আমি একসাথে অনেকগুলো দিয়ে ভেজে নিব। তবে চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখবেন, যেন কোনো রকম ছোট করে দিবেন না, কারণ এটা এমনও তো সিদ্ধ, জাস্ট উপর একটু কালার আসলেই হয়ে যাবে। আর এরকম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসলেই নামিয়ে ফেলবেন। এবার যে কোনো সসের সাথে আপনারা কিন্তু এটা মানে পরিবেশন করতে পারেন। রোজাতে কিন্তু এটা খুবই সুন্দর হবে যদি আপনারা তার এটা রাখেন। আর দেখেন ভিতরে পুরে একদম ঠাসা।